এখন বাজা হচ্ছে 5:45 আর আমি 5:30টার সময় ঘুম দিয়ে উঠেছি। উঠে একটা আঁক খেলাম, খাওয়ার পরে এই যে বারবার কারেন্ট চলে যাচ্ছে বলে আমি আর নামছি না। ভাবছি লিফটে যদি বন্ধ হয়ে যায় হেঁটেই নামতে হবে। এই 3-4 বার কারেন্ট চলে গেল, তো কি করব, চলুন ঘুরে আসি। আর অন্ধকারে কি করা যাবে, হেঁটে নামবো আজকে, আর গাড়িতে লিফটে নামবো না। তো আমি এই যে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি পাশের গ্রামে যাব বলে। তো তাড়াতাড়ি করে এই যে অন্ধকার হয়ে গিয়েছে, মানে সন্ধে হয়ে যাচ্ছে তো ঘুম দিয়ে উঠতে, তো ওই জন্য দিতেও যেতে সন্ধে হয়ে যাচ্ছে, আসতেও সন্ধে হয়ে যাচ্ছে। তো মাল টাল দিয়ে এসে আমি এইদিকে চা বসিয়ে দিয়েছি। তো এই যে তাড়াতাড়ি করে চাটা করে আর এইদিকে আমি সব বাসনপত্রগুলো একটু গুছিয়ে রাখছি, গুছিয়ে রেখে এই যে চা খেতে বসেছি আর এইদিকে কাস্টমারের মাপ খুঁজছি। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে, আমি এইদিকে মাল কাটতে শুরু করে দিচ্ছি। এই মালগুলো কালকে আমাকে দিয়ে আসতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে মালগুলো সব কেটে টেটে নিয়ে আমি আরও কটা মাল কাটলাম, কেটে এইদিকে আমি এই যে বাসন মাজতে এসেছি। তো আজকে বেশি বাসন ছিল না, কারণ রান্নাই তো করিনি আজকে, তাই জন্য খুব কম বাসনই ছিল। তা বাসন টাসন মাজার পর দেখলাম একটু হাতে টাইম আছে, ভাবলাম নষ্ট কেন করব, তো একটু রসুন ছিল বলি রসুনটা ছাড়িয়ে রাখি, কারণ কালকে আমার বাবা আসবে, তো সকাল সকাল উঠতে হবে। তা ভাবলাম মশলাটা করে রাখি, তো তাই জন্য তরকারি করতে সুবিধা হবে, এই জন্য তাই জন্য রসুনগুলো ভাবলাম একটু ছাড়িয়ে রেখি। 10 মিনিট মতো হাতে টাইম ছিল। আর আমি তো ঘড়ি দেখে পুরো কাজ করি, তাই জন্য আমার প্রতিদিনের ভিডিওগুলো একই একই রকম হয়ে যায়। তো কি করব, একা থাকি তো, ঘড়ি দেখে যদি কাজ না করি তাহলে কোনো কাজ আমি ঠিক টাইমের মধ্যে শেষ করতে পারি না। তো এই যে রসুনগুলো আমার ছাড়ানো হয়ে গেলে, একটু বাকি ছিল তো আমি রেডি হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 9:05 আর আমি এই সব কাজ বাজ করে এই টেবিলটা পুরো একদম পরিষ্কার করেছি আজকে, ঝেড়ে টেরে অনেকটা মাল কাটলাম, কেটে টেটে এখন যাচ্ছি হাঁটতে। হেঁটে এসে খেয়ে দিয়ে তারপরে আবার কাজে বসবো। তো চলুন বেরিয়ে আসি। তো যে এখন বাজে 10টা 10 আর আমার হাঁটতে গিয়ে আলু ভাজা খেতে ইচ্ছা করেছে। তা ভাবলাম কি করব, খেতে যখন ইচ্ছা করেছে, রাত হয় একটু খেতে দেরি হবে, এসে আলু ভাজাটা ভাজছি। এই যে তরকারিটা বার করে নিলাম, আলু ভাজাটা করে নিয়ে তারপরে আমি খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিলাম। তো ওই যে বাসন টাসন মেজে আর এইদিকে আমি চলে এসেছি মশলা করতে। ভাবলাম মশলাটা করে রাখি, রাতের বেলাতেই করে রাখলে আমার একটু সকালে একটু কম খাটনি হবে। তো এই যে মশলাটা করে সব জিনিসপত্র রেখে এইদিকে আমি মাল করতে চলে এসেছি। এই যে একটা মাল করা হয়েছে, এই যে 2 নম্বর মালটাও করা হয়ে গেল, এই যে 3 নম্বর মালটা করতে বসেছি। তো এইটা পুরো কমপ্লিট করতে পারিনি রাতের বেলা। তো কিছু কিছু মানুষের সাথে একটা কথা শেয়ার করি, কিছু কিছু মানুষের সাথে কথা বললে এত নেগেটিভ ভাইবস আসে, মানে বলার মতো নয়। মানে ইচ্ছা করে মানুষগুলোর সাথে কথা বলবো না, কিন্তু কিছু কিছু সময় বাধ্য হয়ে এইসব মানুষগুলোর সাথে কথা বলতে হয়। ইচ্ছা না থাকলেও অনেক সময় এরকম মানুষগুলো যে সমাজে চলে, কি করে যে এরা সমাজে থাকে আর নেগেটিভ মানে জিনিসগুলো ছড়ায় আমি জানি না। মানে আমার মানে তাদের কথা শুনলে এত মাথা গরম হয়ে যায়, আর এত মানে ভাবনা, তাদের চিন্তা ভাবনাগুলো যে এত ছোট মনের হয় যে মানে বলার মতো নয়। এত ছোট মন নিয়েও মানুষ যে দুনিয়াতে কিভাবে মানে এত ভালোভাবে থাকতে পারে, আমি তো অবাক হয়ে যাই। তবে আমি আমার জীবনে যখনই সুযোগ পাই এরকম মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দিই আমার জীবন থেকে, যাতে আমার জীবনে এরা কখনো মানে কোনো বাজে কিছু ঘটাতে না পারে। তো জানি না পরবর্তীকালে যে মানুষগুলোর জন্য এখনও সমস্যায় আছে তাদেরকে আমি মানে ছুঁড়ে ফেলতে পারবো কিনা। যেদিন পারবো সময় পাবো সেই দিন ওই মানুষগুলোকেও আমি আমার জীবন থেকে ছুঁড়ে দেবো, যাতে আমার জীবনে আমার সুখী থাকতে চাই আমি। যেসব মানুষ আমার জীবনে অশান্তি করে তাদের সঙ্গে আমি থাকতে চাই না। এইসব মানুষগুলোর জীবনে আর কিছু কাজ থাকে না অন্য মানুষকে মানে মানসিকভাবে টর্চার করা ছাড়া। তো এই যে তো বললাম কিছু মানুষ মনের কথা। এসব মানুষদের জীবনে একটাই কাজ থাকে, সেটা হচ্ছে অন্য মানুষকে মানসিকভাবে টর্চার করা, অন্য মানুষের দুর্বল জায়গায় আঘাত করা, যাতে সে সেই জিনিসটা নিয়ে কিছু বলতে না পারে। তো এইসব মানুষগুলোকে আমার আর কিছু বলার নেই। তো এই যে এই কাজগুলো করতে করতে প্রায় বাজে এখন 2-2:30। আমি এখন এই ভিডিওগুলো এডিট করতে পারিনি, ঘুম পাচ্ছিল খুব জন্য। এই তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন, আর ভালো লাগলে ফলো করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।